ওরে কেমন করে ঘুমাও তুমি, ওরে কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমনও তো হতে পারে জোহরে জানাজা। ঠিক কিনা? যারা নামাজ পড়েন না একটু ভাবেন, আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, খুব দিলে আশা বুকে আশা, আমরা ইমানদার, নামাজ পড়ি আর না পড়ি চিন্তা ভাবনা করি। কিছু বেনামাজি এমনও রয়েছে কেরাম বোর্ড ঠেঙায়, অথচ মুসল্লিদের নামাজ পড়ে বার হতে দেখলে তাদের উক্তি হয় ঠিক এরকম, চাচা নামাজ পড়ে আর আমি নামাজ পড়ি না, তারপরেও চাচার থেকে নাকি আমার ইমানের জোর বেশি। কি করে হয় আল্লাহ ভালো জানে। মুসলমানের ঘরে জন্ম নিলেই ইমানদার হওয়া যায় যায়। রাসূলের হাদিস, নবী বলেছেন একজন ইমানদার আর কাফেরের মাঝে ব্যবধান হলো, পার্থক্য হলো নামাজ। তার মানে একদম সহজ ভাষায় বুঝুন, ইমানদার নামাজ পড়ে আর কাফের, আমি ডাইরেক্ট ওদের কাফের বলতেছি না, কারণ ওরা ইমানদারের ঘরে জন্ম। তো এটা রাসূল বলেছেন পার্থক্য, ইমানদার আর মুমিনের পার্থক্য। তো যারা নামাজ পড়েন না, পায়ে দুটো হাত দিয়ে বলছি ভাই নামাজটা পড়া শুরু করুন। কারণ এমনও হতে পারে আজকে বাড়ি যাওয়ার পরে হয়তো আমার গ্রামে আমার মসজিদের মাইকেও হাঁক দিতে পারে যে হাসিপুর মারা গেছে, জোহরের নামাজের পর তার জানাজা। ঠিক না ভুল কথা বলেন? তাই কবি কি বলছেন দেখুন, ওরে কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় সালাতের উপরে, ও মানুষ নামাজের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় সালাতের উপরে, ও মানুষ নামাজের উপরে। এই জীবনে নামাজ যেন, এই জীবনে নামাজ যেন হয় না তোমার কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজির লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হাত ভাঙবে রে তখন, ও মানুষ ভাঙবে রে তখন। বেনামাজির লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হাত ভাঙবে রে তখন।
বিষাক্ত ওই সাপের সবল, বিষাক্ত ওই সাপের সবল, বেনামাজির সাজা। এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ওরে কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজি যারা নামাজ পড়ে না, এটা এমন একটা ভয়ঙ্কর রোগ। এই রোগের পানিশমেন্ট রসুল হাদিস শরীফের ভিতরে বলেছেন, বেনামাজির জানাজা হবে ফিরাউন, নমরুদ, হামান তাদের সাথে। এরা শত চেষ্টা করলেও মুসলমানের কাতারে দাঁড়াতে পারবে না। বেশ মাসকুনি হচ্ছে আমার দেশের বিভিন্ন জায়গাতে আই লাভ মোহাম্মদ সাল্লামের পতাকা ফেস্টুন টাঙিয়ে একদম ভরপুর করে ফেলেছে। আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মানে এরা মোহাম্মদ সাল্লামকে ভালোবাসে। কিছু মহব্বতের নমুনা ওদের ভিতরে রয়েছে, আমি বলবো না যে নেই, আছে। আর বিশেষত এরা অন্যায়ের প্রতিবাদ করছে, তো একটা সমর্থন আমাদেরও রয়েছে তাদের প্রতি। কিন্তু তারপরে বলবো, নামাজ যারা পড়ে না, প্রিয় নবীর শেষ জীবনের 23 বছরের সংগ্রাম ছিল নামাজ কায়েম করা। একদম গোড়াতে মুফতি রজব আলী সাহেব বলছিলেন, একটু খেয়াল করুন, যে রসুলের প্রিয়তমা বিবি আমাদের আম্মাজান আয়েশা সিদ্দিকা, তার জীবনে তিনি ফরজ নামাজ পড়েন। তার মানে তিনি যখন ইন্তেকাল করেছেন, ইন্তেকাল করার পরে নামাজ ফরজ হয়েছে। কিন্তু তার আগে রসুল যখনই নামাজ পড়তেন, সেই নামাজ কখনো কখনো বা মাঝে মধ্যে রসুলের প্রিয়তমা বিবি আমাদের আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পড়েছেন। রিসেন্ট বাংলাদেশের একজন বক্তা, একজন ফেমাস বক্তা, মুখ ফসপে হোক ইচ্ছাকৃত হোক, বলে ফেলেছেন যে খাদিজা তার জীবনে কখনো নামাজ পড়িনি, রোজা রাখিনি, হজ করিনি, জাকাত দেইনি। আসলে ইতিহাসটা এইভাবে সোজা সাপটা না বলে যদি একটু মানুষকে বুঝিয়ে বলতেন যে রাসূলের প্রিয়তমা বিবি আমাদের আম্মাজান আয়েশা সিদ্দিকা তিনি ইন্তেকাল করেছেন, তারপরে এগুলো ফরজ হয়েছে। নামাজ বলুন, রোজা বলুন, হজ বলুন, জাকাত বলুন, তখন আম্মাজান পৃথিবীতে নেই, তিনি ইন্তেকাল করেছেন, পর্দা নিয়েছেন, তারপরে এগুলো ফরজ হয়েছে। তো স্বাভাবিক, তিনি পৃথিবীতে নেই, তো এই কাজগুলো করবেন কিভাবে? নামাজ ফরজ হয়েছে খাদিজাতুল কুবরা ইন্তেকাল করার পরের বছর মিয়ারাজের রজনীতে, রোজা ফরজ হয়েছে সম্ভবত 2য় হিজরিতে, এইভাবে 9ম হিজরিতে হজ ফরজ হয়েছে। তো তখন তো রসুলের প্রিয়তমা বিবি খাদিজা পৃথিবীতে নেই, সুতরাং তার দ্বারা এই নামাজ বা রোজা বা হজ বা জাকাত দেওয়া, এগুলো এই আমলগুলো করাও সম্ভব না। এইভাবে যদি বলতো তো মানুষের ভিতরে একটা বিভ্রান্ত ছড়াতো না। কিন্তু তিনি একদম সোজা সাপটা বলে দিলেন, খাদিজা জীবনে নামাজ পড়িনি, জীবনে সবাই মিলে বলেন। আচ্ছা, আপনারা আলেমদের মুখে শুনেছেন যে মহিলাদের ভিতরে সবার আগে যিনি কলেমা পড়েছেন, সেই মহিলাটার নাম আমার রসুলের প্রিয়তমা বিবি আমাদের আম্মাজান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। তো
খাদিজার জীবদ্দশাতে তিনি নামাজ পড়েছেন কি পড়েননি ওটা পরের কথা, কিন্তু তিনি জান্নাতি। এতে আপনাদের কারো দ্বিমত আছে? দ্বিমত আছে? খোদ মহান আল্লাহ যাকে সালাম দিয়েছেন, আমাদের বাড়ির যে খাদিজাগুলো রয়েছে, মজ্জিনা, সকিনা, ফতেমা, আয়েশা, হাজেরা, এদের সালাম আল্লাহ রোজ 3 বেলা দেয় নাকি বলেন? পান্তা খাই একবার, গরম দুপুরে গরমের পর একবার, রাতে একবার নাকি? হ্যাঁ, আমি আলোচনা ছাড়বো, কিন্তু আমার শেষ পয়েন্টটা মাথায় রাখুন। আমি যেটা বলার জন্য এই কথাগুলো বলেছি, নামাজ যারা পড়েন না, কত ভয়ঙ্কর অপরাধ আপনারা করেন জানেন? কোন কোন আলেম বলেছেন, কোন কোন ইমাম বলেছেন যে যারা বেনামাজি তাদের জানাজার নামাজ পড়া জায়েজ নেই। তার মানে আমি যদি বেনামাজি হই, আমি মারা যাওয়ার পরে আমার জানাজার নামাজ আপনাদের পড়া জায়েজ নেই, কোন কোন ইমাম বা আলেম বলেছেন। তবে আবার কেউ কেউ বলেছেন না, অমনটা বলো না, কারণ ওরা ইমানদারের বেটা, আমার বাপটা ইমানদার, আমি তার সন্তান, আমার মাটা ইমানওয়ালা, আমি তার সন্তান, এই জন্য অমনটা বলো না, তাদের জানাজার নামাজ পড়া জায়েজ। তবে কোন আলেম আর হাফেজ যেন তাদের জানাজার ইমাম না হয়। তার মানে বেনামাজি মারা গেলে কোন আলেম আর হাফেজ তাদের জানাজার নামাজের ইমামতি করবে না। কিন্তু আমার সমাজের আলেম হাফেজগুলো খুব মানবিক, বেনামাজি হলেও তার জানাজার ইমাম হয়, সুদখোর হলেও ইমাম, ঘুষখোর হলেও ইমাম। হয়তো মদ এত গেলা গিলেছে, ওই গেলার কারণেই হয়তো মারা গেছে, তারপরে ইমাম সাহেব দাঁড়ায় না, দাঁড়ায় না, কত বলেন, দাঁড়ায়। বেনামাজি এত ভালো লোক, বেনামাজি যারা পৃথিবীতে এত ভালো ব্যক্তি, কোন কোন ইমাম বলেছেন যে বেনামাজি মারা গেলে কোন ইমানদারদের কবরস্থানে যেন তার দাফন না করে, কোন মুসলমানের কবরস্থানে যেন কোন বেনামাজির দাফন না করে। ভাই আমি এই কথাগুলো বলছি, আপনাদের রাগ হচ্ছে নাকি? আচ্ছা, কার কার রাগ হচ্ছে একটু হাত তোলেন দিন দেখি। না, সজাগ আছে? আমি ভাবছিলাম হয়তো ভোরবেলা সব ঘুম হচ্ছে, উল্টো পাল্টা হাত তুলে ফেলবেন। হ্যাঁ, তুমি তোলো, তুমি 4 হাত পাতে, শুধু হাত তোলবা কেন? ভাই, বেনামাজি মারা গেলে কোন কোন আলেম বলেছেন তাকে যেন মুসলমানদের কবরস্থানেও দাফন না করে। তার যদি দাফন করার দরকার হয়, একদম ফাঁকা নিরিবিলি নির্জন জায়গাতে, যার আশপাশে কোনো ইমানদারির কবর নেই, এরকম একটা জায়গায় তারে দাফন করে দাও। কার বলেছে বলেন দিন, বলেন বলেন? বেনামাজি। তারপরে আমরা এত মানবিক, হয়তো পীর সাহেবের কবরের পাশেও একটা বেনামাজির, বলেন বলেন, দেই না, দেই না। আলেমরা নিষেধ করেছেন কেন? বেনামাজির কবরে বিরাট আযাব হয়, হয় না, হয় না, হয় না, হয় না। ওই আমরা নিয়ত করে বসে রয়েছি না, আখিরি নবীর উম্মত। হ্যাঁ হ্যাঁ, আমরা আখিরি নবীর উম্মত না, আর নবী আমাদের যিনি শাফাত করে দেবে, আমরা নামাজ পড়বো না, কিন্তু জান্নাতের ফাঁস কাতারে থাকবো, তাই না? তাই তো নাকি? বেনামাজি পাবে না নবীর শাফাত, দোজখ হবে শেষ ঠিকানা, আঘাত আর আঘাত মানুষ, আঘাত আর আঘাত। বেনামাজি পাবে না নবীর শাফাত, দোজখ হবে শেষ ঠিকানা, আঘাত আর আঘাত। হাসর মিজান পুলসিরাতে, হাসর মিজান পুলসিরাতে, নেই কোনো জাযা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও
জোহরে কাজা এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। আল্লাহুম্মা সাল্লি